রবিবার মানে ছুটির দিন। সপ্তাহে একদিন কিছু হোক না হোক, এমনিতেও প্রত্যেক দিনই ভালো মন্দ খাওয়া হয়ে যায়, তাও রবিবার দিনটা স্পেশালি। আজকে তোমাদের দাদা ভাই মাটন নিয়ে এসেছিল। আমি আগে মাটন খেতাম না, কেমন একটা গন্ধ লাগতো। তো একদিন দাদা বৌদির হোটেলে বিরিয়ানি খেয়েছিলাম, মাটন বিরিয়ানি। তো দাদা বৌদি বুঝতেই পারছো, কোনো কথা হবে না, এত টেস্ট মানে একবার খেয়েই ভুলতে পারবো না, এরকম একটা ব্যাপার। এখন গেলেই চিকেন ভাত দিয়ে মাটন খাই। তো বাড়িতে ওর জন্য তারপর দিয়েই রান্না স্টার্ট শুরু হয়েছে, না হলে আগে আমি খেতেই পারতাম না, কেমন একটা লাগতো জানি না কেন। কিন্তু এখন আমার খুবই পছন্দের একটা জিনিস হয়ে গেছে। তো একটু আলু ভাজা করব আজকে। আর যেহেতু আলু দেবো না মাটনে, আর রান্নাটাও আমি আজকে একটু অন্য টাইপের করব। কে কেমন করে জানি না, আবার রান্না তো এক স্টাইলের হয় না, আমি এক এক সময় এক এক রকম স্টাইলের করি। আজকে আমি দই দিয়ে রান্না করব, দই দিয়ে রান্না করে দেখো, একদিন কিন্তু ভালো লাগবে। অনেকে বলবে "এ বাবা, মাটনে কে দই দেয়?" কিন্তু না, দেয়। একবার করেই দেখো না। সব সময় তো একই রকম খায়, আলু দিয়ে লাল লাল ঝোল করে খেতে বেশি ভালো লাগে। কিন্তু এখন আলু না দিয়ে কষিয়ে রান্না করলে একরকম টেস্ট লাগে। মশলা মাখিয়ে দই দিয়ে আর একটা, ওটাও কষা কষা করতে হবে, একটু গ্রেভি কম, ঝোলটা রাখলে হবে না। টক দই দিয়ে একটু কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে তো ভালো করে রান্না করলে খেতে কিন্তু ওটা একরকম আলাদা টেস্টে লাগে, খুবই সুন্দর লাগে। একদিন করো, তাহলে বুঝতে পারবে। তো আর একটা কথা, আমার ওই কড়াইটা দেখে অনেকে বলবে "মা, এত কালো কেন?" কিন্তু শোনো, কালো কড়াইয়ে কড়াটা না, ওরকম আমার অনেক কড়াই আছে। মাছ ভাজা বা কিছু ভাজাভুজির জন্য ওটা ভালো হয়, আর যত কালো টাইপের হয়ে যায় ওটা মাজলেও কিন্তু ওঠে না, ওরকম কালো মতো হয়ে আছে। তেল দিয়ে ভাজাভুজি করতে করতে না ওরকম হয়ে গেছে। ওটাই আমার ভালো লাগে করতে, তাই যত আমি মাছ ভাজা আলু ভাজা যাই হোক না, ভাজাটা আমি ওই কড়াইতেই করি। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে একটু টেস্টটা বেশি ভালো লাগবে। রবিবারে কিছু হোক না হোক, সকাল দিয়ে কি রান্না করব কি, যেহেতু তোমাদের দাদাভাই ওই দিন বাড়ি থাকে, তো ওটাই তোড়জোড় শুরু হয়ে যায়। আগে সকালবেলা কাজবাজ করেই রান্নার দিকেই চলে যেতে হয়। এবার হয়তো কেউ বলবে যে কড়াইতে তেল না দিয়ে পেঁয়াজ কে আগে দেয়, কিন্তু না, ওই পেঁয়াজগুলো আমি বেছে রেখেছিলাম। তো একটু জল ছিল, তো তেল গরম হলে পেঁয়াজ, তো জলওয়ালা পেঁয়াজ যদি আমি তেলের ওপরে দিই তাহলে তো গায়ে ছিটিয়ে আসবে। ওর জন্য আমি কী করেছিলাম, কড়াইটাকে গরম করে নিয়ে পেঁয়াজগুলো একটু হালকা নেড়ে নিয়েছিলাম, তাহলে কি বলো তো, জলটা শুকিয়ে যাবে, তারপরে আমি তেল দিয়েছিলাম। তোমরা আবার হয়তো বলো না যে এ কী রান্না। আর রান্নাটা কি বলো তো, ওটা ভালোবেসে করে সবাই, যে যেমনভাবে পারবে তেমনভাবেই তো করবে। এর কোনো যেইভাবেই করতে হবে নিয়ম কারণ, এর কোনো মানে নেই। আর আমি মোটামুটি যে একেবারেই বলবো না যে আমি পাকা রাঁধুনি, তা না, যতটা পেরেছি ততটা দেখিয়েছি। কমপ্লিট। এবারে আমরা ভাতটা খুলে নিয়েছি, তো আলু ভাজা মাংস দুটো একসঙ্গে নিয়ে নিয়েছি, এবার খেয়ে নেবো।